কথাবার্তা এক পর্যায়ে জানতে পারলাম আমাদের বাইকার ভাইটি একজন শিক্ষক। দেখি একজন শিক্ষককে কতটুকু সহযোগিতা করতে পারি। কি হয়েছে? হ্যাঁ, স্টার্ট হয়ে মানে স্টার্ট হচ্ছে না। বন্ধ হয়েছে। এটা কি মানে যান্ত্রিক প্রবলেম মনে হয় সম্ভবত। না তেল আছে? না, তেল আছে, তেল আছে। এখন হাঁটায় কি গ্যারেজে নিবেন? সামনে মোহাম্মদপুরে আছে, এইভাবে হাঁটাই যাবেন রোদের মধ্যে? দেখি কি করা যায়। এনে এই যে আমাদের বক্সের সামনে রাখেন, আমি একটা মিস্ত্রি টাকাই দিই। হ্যাঁ, কারণ এইভাবে কতক্ষণ হাঁটবেন? হ্যাঁ, যে রৌদ্র পড়ছে ওইনে রাখেন। হ্যাঁ, কাম তো শেষ একদম। হ্যাঁ, এই বাইকার বাইকটি নষ্ট, হাঁটা হাঁটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, থাকেন কই আপনি? আমি থাকি আপনার কলমপুর খালাকাবাসী। নষ্ট হয়েছে কোন জায়গায় গাড়ি? এই জায়গায় হঠাৎ করে কি করেন? শিক্ষক, স্যার মানুষ। যাক, একদম স্যারের পাশে দাঁড়াইতে পারছি, ভাল লাগতেছে। নাই নে, এত তালা মারতে হবে না, আমরা তো আছি। আগে একটু পানি খেয়ে নেন, আগে জিরায় নেন, তারপরে মিস্ত্রিরে খবর দিই আমরা। এই একটু পানি দেন তো স্যার রে। আমরা ওই মিস্ত্রিরে ফোন দিচ্ছি। স্যার, আপনি একটু রেস্ট করেন আগে। আসসালামু আলাইকুম নাসিম ভাই। জি ভাই। ও ভাই, আমার বিপদের বন্ধু ভাই। একটু কি মানিক মিয়া আসতে পারবেন? একটা ফেজার গাড়ি স্টার্ট হচ্ছে না। এফজেড ফেজার এফআই স্যার, এফআই ইঞ্জিন না কার্বোরেটর? এফআই ইঞ্জিন। হ্যাঁ, ভার্সন 2। কালাম পারবো? কালামে? আচ্ছা ঠিক আছে। ওই মানিক মিয়া বক্সে। আচ্ছা ঠিক আছে। এই যে এই গাড়ি আমাদের নাসিম ভাইয়ের ছোট ভাই কালাম ভাই, উনি ঠিক করে দিবে ইনশাল্লাহ। আপনি ধরলেন না, কিচ্ছু না, স্টার্ট হয়ে গেল। কি বুঝলেন? প্লাগের সমস্যা না? তেল আছে? তেলে তো নাই গাড়িতে। তেল নাই? প্লাগের প্রবলেম না, তেল দিলেই হয়ে যাবে। তেল ভরতে হবে, একটা প্লাগ লাগিয়ে দিলে ভালো হবে। প্লাগ কি পুরানো হয়ে গেছে একদম? দেখেন তো। কিন্তু মিস্ত্রি আসার পরে দেখা গেল, দেখি আসলে প্লাগেও সমস্যা, প্লাস তেলও নাই এখন দেখা যাচ্ছে। আবার এই যে মিটারে আবার শো করতেছে তেলের দাগ। আসলে এই ডিজিটাল মিটার গুলা বিড়ম্বনায় ফেলে দিচ্ছে আসলে বাইকারদের। আরেক সমস্যা হয়ে গেছে। সমস্যা নেই, তেল আমি দিচ্ছি। কি করেন আপনি? একটা বোতল দেখেন, একটা বোতলের ব্যবস্থা করে ডাকে, আমার গাড়ি থেকে দিতেছি। এফআই ইঞ্জিন গুলার একটাই সমস্যা, রিজার্ভ, কোনো তেল থাকে না। তেল শেষ হলে ওইখানে আটকা। হ্যাঁ, তো হ্যাঁ, হোন্ডা ঠেলা বহুত কষ্ট, অনেক কষ্ট। কিন্তু আপনার হোন্ডার আছে? হ্যাঁ, আমি একবার 7 রাস্তা থেকে হোন্ডা ঠেলে নিয়ে আসছি। কি করেন আপনি? আমি ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হোন্ডার চালানো যেমন আনন্দের, আবার আপনি হাঁটায় নেওয়া খুব কষ্ট। না, আপনি ভালো লোক দেখেই বলছেন তেল দিয়ে দিচ্ছেন, অন্য সব লোকরা রাস্তায় থামলে তেল দিতে চায় না। আপনি ইচ্ছা করলে আপনি দিতে পারেন না? হ্যাঁ, দিতে পারি, কোনো সমস্যা নেই। ইচ্ছাটা হচ্ছে আসল। আমরা একটু ইচ্ছা করি, যার স্থান থেকে একজন বাইকারের পাশে দাঁড়াই। কারণ দিন শেষে যারা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, সবাই কিন্তু বাইকার। হয়েছে আগে পাম্প পর্যন্ত যাক। আমাদের শিক্ষক মানুষ, একজন স্যারের সেবা করতে পারছে, আসলে এটা আমার খুব সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, কয়জনে পারে শিক্ষকের সেবা করতে?
বিপদের মধ্যে স্যার আমার মনে থাকে আসলে আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারও ধন্যবাদ ভাই। আসলে আমরা পুলিশ সম্পর্কে খারাপ ধারণা ভালো থাকে না, কিন্তু আমি আজকে যে পেলাম যে পুলিশের মানুষের অনেক সাহায্য করে। আমি আজকে যে বিপদে পড়েছিলাম, আমার এই বাইক যদি আমাকে টানতে টানতে অনেক দূর নিতে হতো, এই গরমে আর অবস্থাটা কি হতো আমি নিজে চিন্তা করতে পারি। যাই হোক, আমি আসলে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছি আবেগপ্রবণ ভাই। হয়ে গেছি যে আমি একটা ঠিক আছে স্যার, আমরাও কারো না কারো ছাত্র ছিলাম। হ্যাঁ, আপনি একজন শিক্ষক, আপনার সেবা করতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর ভালো থাকবেন স্যার, দোয়া রইল স্যার, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে অবশ্যই দেখা হবে। এইভাবে পাশে থাকতে পারি সবার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ স্যার।